সার্বিক তত্ত্বাবধানে আজকে আমঝুপিতে আমঝুপি মাইক্রো স্ট্যান্ড শুভ উদ্বোধনী অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের এই অনুষ্ঠানে মধ্যমণি আপনাদের প্রিয় নেতা, বারবার মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নে নির্বাচিত সভাপতি, আমাদের অহংকার, শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতৃত্ব, আমার প্রিয় সহযোদ্ধা জনাব আহসান হাবিব সোনা ভাই আজকের অনুষ্ঠানের মধ্যমণি। আজকের অনুষ্ঠানের মঞ্চের অতিথি হিসাবে আরেক শ্রমিক ইউনিয়নের কর্ণধর, মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক প্রিয় ভাই মতিয়ার রহমান, মঞ্চে উপস্থিত গাংনী শাখার সুযোগ্য শ্রমিক ইউনিয়নের সভাপতি, মঞ্চে আমার শ্রদ্ধেয় শ্রমিক ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমঝুপি উপশাখা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ও চালক ভাইরা, সকলের প্রতি আমার ব্যক্তিগত এবং আমঝুপিবাসীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমঝুপি শ্রমিক উপশাখা এবং আমঝুপিবাসীর জন্য একটি স্মরণীয় দিন। মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সার্বিক তত্ত্বাবধানে আমরা আমঝুপিতে যে মাইক্রো স্ট্যান্ড অনুমতি সহ বাস্তবায়ন এবং শুভ উদ্বোধন আজকে হতে যাচ্ছে, এটির সুফল আমঝুপিবাসী অনেক বছর উপভোগ করবে। এজন্য আমি প্রথমেই গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়ন শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং শ্রমিক ইউনিয়নকে, যে আমঝুপিবাসীকে এ ধরনের একটি সময় উপযোগী একটি মাইক্রো এবং প্রাইভেটের যে স্ট্যান্ড এটি উপহার দেওয়ার জন্য। আমি বক্তব্য দেব না, আসলে আমি এই শ্রমিক এবং মালিকদের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জীবনের অনেক মূল্যবান সময়টুকু আমি কিন্তু কাটিয়েছি। 1989 সাল থেকে আমি আজ অবধি এই মোটর শ্রমিক এবং মালিকদের সাথে আমি ওতপ্রোতভাবে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে কিন্তু আমি কাজ করেছি। আমার অভিজ্ঞতাতে আমি অনেক শ্রমিক নেতৃত্বকে দেখেছি। আমার সৌভাগ্য হয়েছে শ্রদ্ধেয় মরহুম নুরুল ইসলাম চাচাকে দেখার, আমার পরম শ্রদ্ধেয় বাকি চাচাকে দেখার, আমার আর এক প্রিয় ভাই ফকির মোহাম্মদকে দেখার, এরকম অসংখ্য শ্রমিক নেতৃত্ব আমি দেখেছি। তবে আজকের যে নেতৃত্ব, একটি পরিচ্ছন্ন পরীক্ষিত নেতৃত্ব, আপনাদের নেতা হিসাবে যিনি এই ইউনিয়নের মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব সুদীর্ঘ সময় ধরে দিচ্ছেন, তার ভিতরে যোগ্যতা, প্রজ্ঞা, মানসিকতার কোনো ঘাটতি আমি লক্ষ্য করিনি। শ্রমিক বান্ধব নেতা আহসান হাবিব সোনা ভাইয়ের মধ্যে আমি আমাদের প্রায়ত সকল নেতার আদর্শিক দিকগুলো আমি খুঁজে পাই। আমাদের জন্য তিনি ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে আমাদেরকে গর্বিত করেছে। আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে 89 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমার উপলব্ধি থেকে আমি মনে করি আগামীতে আপনাদের যে শ্রমিকদের নেতা নির্ধারণের যে একটি সুবর্ণ সুযোগ আপনাদের হাতে আসছে, এ সুযোগ কিন্তু 3 বছর পর, 3 বছর পর পর কিন্তু আপনাদের হাতে আসে। আমার বিশ্বাস, ভরসা আপনাদের উপরে, বিশেষ করে এই অঞ্চলের আমঝুপি
শ্রমিক উপশাখা যে কমিটি আছে, সকল আমার স্নেহের সন্তানদের কাছে, আমার বড় ভাইদের কাছে আজকের যে নেতৃত্ব সুদীর্ঘকাল আপনাদের দিচ্ছে, আসলে আহসান হাবিব সোনা ভাইয়ের নেতৃত্বে শ্রমিকদের স্বার্থ কিন্তু সব সময় সুরক্ষা আমরা দেখেছি। তিনি একদিকে যেমন শ্রমিকদের প্রতিটি আপদ এবং বিপদে, সুদিন এবং দুঃসময়ে যেভাবে শ্রমিকদের পাশে আমরা দেখেছি, একটি উৎকৃষ্ট মানের নেতৃত্বের ভিতরে যে সমস্ত গুণাবলী আমরা লক্ষ্য করি আমাদের প্রিয় ভাই আহসান হাবিব সোনা ভাইয়ের মধ্যে আমি দেখতে পাই। এজন্য একজন, আমি মনে করি 89 সাল থেকে আজ পর্যন্ত কখনোই আমি মালিক ছিলাম না। আমিও একজন আপনাদের মতো চাকা ধুয়ে গাড়ি চালিয়ে শ্রমিক হয়ে মালিক হয়েছিলাম। এজন্য আমি আপনাদের পরিবারের একজন সদস্য হিসাবে, আপনাদের সহপাঠী হিসাবে আমার উদাত্ত আহ্বান থাকবে, নেতৃত্ব চিনতে ভুল করলে কিন্তু আবার 3 বছর অপেক্ষা করতে হবে। অনেকেই 3 বছর পর পর এসে নানা রকম প্রলোভন দেখাবে, কোনো কান কথাতে আপনারা কান দিবেন না। আপনাদের পরীক্ষিত নেতা আহসান হাবিব সোনা ভাই, আমি একজন শ্রমিক এবং মালিক হিসাবে সাক্ষ্য দিয়ে বলছি, সে একজন শ্রমিক বান্ধব, শ্রমিকদের পাশে থাকা, দুঃসময় শ্রমিকদের ক্রান্তিকালে শ্রমিকদের আপদে বিপদে থাকা ব্যক্তি। আমি আর কথা বাড়াবো না, আমি শুধু এটুকুই বলতে চাই, আপনারা নেতা চিনতে ভুল করবেন না, এটুকুই আমার বলার কথা। আর আজকে যে এই মাইক্রো স্ট্যান্ড উদ্বোধন হতে যাচ্ছে, উদ্বোধন হলো আপনাদের নেতাদের উপস্থিতিতে, আমি মনে করি এটি সুফল আমঝুপিবাসী পাবে, আপনারাও পাবেন। আর যারা চালক হিসাবে এই পেশায় নিয়োজিত আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই পরামর্শ, সেটি হচ্ছে আপনারা ঘুমের সাথে যুদ্ধ করে কোনো যানবাহন চালাবেন না। এটি একটি মূল ব্যাপার। মানে এই মোটর জগতে সবচেয়ে স্পর্শকাতর জায়গা কিন্তু প্রাইভেট এবং মাইক্রোবাস চালানো। এটি দুর্ঘটনায় পতিত হলে এর সীমাহীন ক্ষতির সম্মুখীন হতে হয়, নিজের জীবন এবং ওই যানবাহনে যারা ট্রাভেল করে, যারা ভ্রমণ করে তাদের। এজন্য আমি বলছি, মোবাইল থেকে গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন থেকে আপনারা বিরত থাকবেন, এটি আমার পরামর্শ। আর নেতৃত্ব চিনতে আগামীতে ভুল করবেন না। আজকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু অত্যন্ত পরীক্ষিত নেতৃত্ব, তাই আমার আহ্বান থাকবে পরিশেষে যে আপনারা আজকের যারা নেতৃত্ব তাদের বিষয় আপনাদের হৃদয়ে, আপনাদের অন্তরের অন্তরস্থলে জায়গা রাখবেন। আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি আমঝুপি উপশাখা কর্তৃপক্ষ এবং আয়োজক বৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এই ইউনিয়নের একজন নাগরিক হিসাবে, আপনাদের পাশে একজন শ্রমিক হিসাবে আমি সব সময় আপদে বিপদে থাকতে চাই। আর আপনাদের উন্নয়নের প্রশ্নে আমার সাধ্য এবং সামর্থ্যর মধ্য থেকে আমার প্রিয় ভাই আহসান হাবিব সোনা ভাই, আমাদের গাংনী শাখার সম্মানিত সভাপতি, উনি বলেছেন আমি আমঝুপির নাগরিক হিসাবে, আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে আপনাদের পাশে আমি সুখে দুঃখে থাকার সর্বোত্তম চেষ্টা আমার থাকবে। এই মাইক্রোস্ট্যান্ডটি যাতে সুন্দর সফলতার সাথে আমঝুপির মানুষকে সেবা দিয়ে আপনাদের সুনাম, মেহেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সুনাম অক্ষুণ্ণ থাকে, সেদিকে আপনারা মনোযোগী হবেন। আমি সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যে সমস্ত আমাদের প্রিয় সিনিয়র পরীক্ষিত নেতৃবৃন্দ শ্রমিক ইউনিয়নে রয়েছেন তাদেরকে
আমঝুপিবাসীর পক্ষ থেকে, আমঝুপি উপশাখা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।